বেঙ্গলি কুকিং এর ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আবার একটি ভিডিও নিয়ে হাজির। আজকের ভিডিও চিকেন টিক্কা, মানে অ্যাকচুয়ালি চিকেন টিকিয়া। তো চলুন আজকে যে চিকেন টিকিয়া কীভাবে বানাবো দেখে নিন। তো আমি এখানে চিকেন টিকিয়া বানানোর জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, না সলিড পিসটা। তো এটাকে আমি হালকাভাবে মিক্সিতে করে নেবো, মানে খুব একটা মিক্সিতে বেশিক্ষণ করা যাবে না, 1-2 মিনিট করে ছেড়ে দিতে হবে। তো চলুন সেটা করে নিয়ে যাবে। তো প্রথমে আমি বোনলেস চিকেনটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, একদম মিহি করিনি কিন্তু মিডিয়াম করে নিয়েছি। এরপর আমি এটাতে ভালো করে ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার জন্য আমি কী করবো, রসুনের পেস্ট দিলাম, পরিমাণ মতো আদার পেস্ট দিলাম, লেবুর রস দিলাম, ছোট্ট ছোট্ট করে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিলাম, তার সাথে ধনে পাতা দিলাম, ধনে পাতা লাগবে, কাঁচা লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন। আর টমেটোটাকে এরকম করে ছোটো ছোটো করে পেস্ট করে রেখেছে। টমেটোটা আপনারা স্কিপ করতেও পারেন, অসুবিধা নেই, বাট খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে দিলাম। এবার দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, যতটা জিরে গুঁড়ো দেবো তার হাফ ধনে গুঁড়ো দেবো। এরপর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, অল্প পরিমাণ আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমার কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি আছে তার জন্য অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিলাম শাহি গরম মশলা, কালার ঠিকঠাক রাখার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস অল্প পরিমাণ গোটা জিরে আর বেসন, যেটা আটালো চিটচিট হয় তার জন্য বেসনটা দেবো। এবার পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ সরষের তেল, এটাকে ভালো করে মিক্স করবো। ব্যাস, এটাকে এইভাবে ঠিক ম্যারিনেশনের জন্য আধ ঘন্টার মতন রেখে দেবো। তো চলুন 1/2 ঘন্টা পর ফিরে আসছি। 1/2 ঘন্টার উপর ম্যারিনেশন হয়ে গেছে। তো চিকেন টিক্কার জন্য আমি এরপরে প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যান আমি তেল গরম করতে দেবো। এদিকে প্যানে ওভেনে হালকা আছে তেলটাকে গরম করতে দেবো। তো প্যানেতে তেল নিয়ে নিয়েছি, তেল একদিকে গরম হতে থাক। আর চিকেন টিক্কার জন্য যেটা ম্যারিনেশন করে দিয়েছি সেটাকে শেপ দিয়ে নিই হাতে করে। প্রথমে দেখে নেবেন যে চিটটা ঠিক আছে নাকি। আমার তো চিটটা ঠিকই লাগছে। যদি চিট কারো কম লাগে মনে হয় তাহলে এর মধ্যে একটু অল্প পরিমাণ বেসন অ্যাড করবেন। প্রথমে গোল গোল করে পাকিয়ে নেবো এবং হাতের তেলয় তেল নিয়ে নেবো। হাতের তেলে গোল গোল করে পাকিয়ে নেবো। দিয়ে এবার কেউ অন্যরকমও শেপ দিতে পারেন, তো আমি এখানে গোল গোল করছি। এভাবে করে রেখে দিচ্ছি তেল গরম হলে প্যানেতে দেওয়ার জন্য। তো চিকেন টিক্কার জন্য শেপ দিয়ে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, তো আমি এখানে ছেড়ে দেবো। অবশ্যই গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে
ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এগুলো এরপর পাল্টে নেবো। দেখুন গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসেছে, মানে একটা হয়ে গেছে। এবার এইভাবে আমি ঠিক পাল্টে নেবো। এটা হয়নি, এটা আরেকবার আমি ভেজে নেবো। তো দেখুন চিকেন টিক্কা রেডি। তো চলুন আমি তুলে নেবো। এরপর এটিকে সস আর স্যালাড দিয়ে পরিবেশন করি। বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেবো। দেখুন বাকি আমি সাজিয়ে রেখেছি, আরও এগুলোকে ঠিক রেডি করে নেবো। তো আমার চিকেন টিক্কা লাস্ট পর্যায়ে মানে সব হয়ে গেছে, শুধু এইটুকু মাত্র বাকি আছে। তো আপনারাও বাড়িতে এইভাবে চিকেন টিক্কা বানান, খুবই সহজ পদ্ধতিতে দেখালাম এবং খেতে অবশ্যই সবাইকার ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি সবাইকার ভালো লাগবে। বাড়িতে বানিয়ে কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের যাতে আরও ভালোভাবে বানাতে পারি। শুনুন, এটা আমি ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই দেখুন, এর ভিতরে কাঁচা আছে নাকি, বুঝতে পারছেন? কোনো রকম কাঁচা নেই ভিতরে।